মাইকের আওয়াজ আমাদের মা বোনদের কর্ণকুহরে যাচ্ছে, কাজেই তাদের উদ্দেশ্যে বলছি। আবার যেহেতু মা বোনদের সাথে আপনারাও জড়িত, কেউ স্বামী, কেউ বড় ভাই, কেউ বা বাবা হিসেবে এখানে আসছেন, আপনারা ওই মেসেজটা পৌঁছে দিবেন। আমাদের মা বোনেরা যেই স্বর্ণালঙ্কারগুলো ব্যবহার করেন, এই ব্যবহৃত স্বর্ণের উপরেও যাকাত ওয়াজিব হয়, ব্যবহৃত সম্পদের উপরেও যাকাত ওয়াজিব হয়, ব্যবহৃত স্বর্ণের উপরে, ব্যবহৃত রূপার উপরেও যাকাত ওয়াজিব হয়। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে মহিলার মেয়েও আসছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মেয়ের দুই হাতে দুইটা স্বর্ণের বালা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার মেয়ের এই স্বর্ণের যাকাত দাও? তখন ওই মহিলা বলল, না ইয়া রাসূলুল্লাহ, এ তো পরার মতো সম্পদ, পরে পরিধান করে, এটার আবার যাকাত হয় নাকি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াসুররুকি, আরে তুমি কি চাও যে কিয়ামতের ময়দানে তোমার মেয়ের দুই হাতে আল্লাহ তাআলা এই স্বর্ণের বালার পরিবর্তে আগুনের দুটো বালা পরিধান করাবে? এটা কি তুমি চাও? তখন ওই মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করার মতো এরকম সাহস, এরকম তৌফিক আমাদের নাই। ওই পরকালে কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর বিভীষিকাময় আগুন, এর লেলিহান শিখা আমরা কিভাবে সহ্য করব? তখন রসুল বললেন, তাহলে তুমি হিসেব করে যাকাত দিয়ে দাও, হিসাব করে আল্লাহর রাস্তায় খরচ করো। তখন ওই মহিলার সাথে সাথে বালা দুটো তার মেয়ের হাত থেকে খুলে আল্লাহ রসুলকে বললেন, নেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহ এবং তার রসুলের জন্য সদকা করে দিলাম। যদিও তখন এটা হিসাব করে যতটুকু যাকাত হয় ততটুকু দিলেই হয়ে যেত, কিন্তু জমানা তো সাহাবীদের জমানা, জমানা তো রসুলের জমানা। মানুষের মনটাও এমন ছিল, মানুষের মনটাও ফ্রেশ ছিল। সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, লালসা অনেক কম ছিল আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এজন্য আমাদের মা বোনদের যাদের ব্যবহৃত স্বর্ণালঙ্কার নেশাব পরিমাণ থাকে, তাদেরকে বলবেন হিসেব করে যাকাত দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ,